নমস্কার নমস্কার শ্রী জ্যোতির্ময়। আবার ফিরে এলাম আপনাদের সামনে কিছু প্রোগ্রাম নিয়ে। মহাকুম্ভের মহাযোগ চলছে। বেশ কিছু মানুষ জানতে চেয়েছেন জ্যোতির্ময়দা মহাকুম্ভের ওপরে কিছু কথা বলুন। মহাকুম্ভের যোগটা যে এই যে মানুষ ছুটছেন মহাকুম্ভের কিছু ফল পেতে চাইছেন আপামর জনতা, সারা পৃথিবীর বহু দেশের বহু মানুষ, আমি আপনি সবাই ছুটছেন। বলা হচ্ছে 40 কোটি এবার মহাকুম্ভের যোগের 40 কোটি সমাগম। এক একটা শ্রাহি স্নানের ডেট 4 থেকে 5 কোটি সমাগম। এটার বিরাট প্রাপ্তি আমাদের হিন্দু সনাতন ধর্মের। তো সেই জায়গা থেকে মহাকুম্ভে যে যোগে যে শাহী স্নানগুলো আসে, যে বিশেষ স্নানগুলোকে বলা হয় শাহী স্নান। যেহেতু আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই শাহী স্নানগুলোর বিশেষ মাহাত্ম্য কী, মহাকুম্ভ যোগের বিশেষ মাহাত্ম্য কী, শাহী স্নানগুলোর ডেটের বিশেষ মাহাত্ম্যটা কী, তা আজকে মহাকুম্ভের মধ্যে বিশেষ যে স্নানের যে ডেটগুলো পাওয়া যায় সেগুলো শাহী স্নান বলা হয়। প্রথম কথা হচ্ছে শাহী স্নানের অধিকার কিন্তু সাধারণ মানুষের অনেক পরে আসে। প্রথম অধিকার আসে ভারতবর্ষে যে প্রধান প্রধান আখড়াগুলো রয়েছে, প্রধান যে আখড়াগুলো, জুনা আখড়া, নিরঞ্জনী আখড়া, অগ্নি আখড়া, এইসব যে বড় বড় যে আখড়াগুলো রয়েছে তাদের সমস্ত স্নানের প্রথম অধিকার আসে। কারণ যারা সেখানে স্নান করছেন বা সেখানে যাচ্ছেন, সূর্য রশ্মির প্রথম রশ্মি, ব্রহ্ম মুহূর্তে যে রশ্মিটা প্রথম পৃথিবীর বুকে আসে এবং গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমের যে জলের ওপরে যে রশ্মির ফার্স্ট রেটা পড়ে, সেই হচ্ছে মেন কানেকশন। সেই কানেকশনটা যেভাবে দিতে পারে, বডিতে অ্যাবজর্ব করতে পারে, নিজেদের লাইফকে অ্যাবজর্ব করতে পারে, তার লাইফের উইল পাওয়ার, মেন্টাল স্ট্যাটাস, মেন্টাল পাওয়ার অ্যান্ড ফিজিওলজিক্যাল পাওয়ারটা অনেক গুণ বেড়ে যায়। অ্যাজ পার সাইন্টিফিক্যালি রিজনে দেখা যায়, যদি দুটো দিক থেকে মানুষ একটা জায়গাকে বিচার করে, একটা সাইন্টিফিক্যাল রিজন আর একটা হচ্ছে নিজের নলেজেবল মাইথোলজিক্যাল রিজন। জাস্ট মাইথোলজিক্যাল ডিপেন্ড অন সায়েন্স অ্যান্ড সায়েন্স ডিপেন্ড অন মাইথোলজি, এটা কিন্তু ভুললে কখনো চলবে না। কেউ যদি ভাবে যে আমি মাইথোলজিক্যাল রিজন নিয়ে ভাবছি বলে সেখানে কোনো সায়েন্স নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আর কেউ যদি সায়েন্স নিয়ে এগোতে চায়, বিজ্ঞান নিয়ে এগোতে চায়, সেখানে কোনো মাইথোলজিক্যাল রিজন থাকতে পারে না, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য বা ভুল কথা। বাট দে আর অল কানেক্টেড অ্যান্ড বোথ সাইড রিলেটেড। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় এই যে মহাকুম্ভের মহাস্নান, শাহী স্নানগুলো যে ডেটগুলো পড়েছিল পরপর 7টা শাহী স্নানের ডেট পড়েছে। 2025 144 বছর পরে যে যোগটা এলো, 12 বছর পর মহাকুম্ভের, সেই জায়গা থেকে 7টা শাহী স্নানের ডেট পড়েছে। এই 7টা শাহী স্নানের ডেট হচ্ছে মকর সংক্রান্তির পর হচ্ছে মাঘী পূর্ণিমা, পৌষ পূর্ণিমা, দেন পরপর চলে আসছে মাঘী পূর্ণিমা আসবে, দেন বসন্ত পঞ্চমী আসবে, মৌনী অমাবস্যা পরপর আসছে, এবং 26শে ফেব্রুয়ারি লাস্ট ডেট শিবরাত্রির যোগ। তো এই এক একটা যোগের এক একটা কানেকশন, এক একটা যোগের এক একটা রেজাল্ট। তো এই রেজাল্টগুলো দেখা যাচ্ছে কোথায়, যদি কোনো মানুষ মোক্ষ লাভ করতে চায়। এখন মোক্ষ সাধারণ মানুষ লাভ করতে চায় না। অনেকে ভাবতে পারেন মোক্ষ মানে কি, জ্যোতির্ময়দা মোক্ষ মানেটাই তো জানি না, মোক্ষ নামটা শুনেছি কিন্তু মানে ইনার মিনিং জানি না। মোক্ষ মানে ইনার মিনিংটা হচ্ছে যাকে আর জন্ম মৃত্যুর বন্ধন থেকে দূরে সরে যাবে, তাকে আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে চায় না, সেই প্রাণটা, সেই আত্মাটা, মানে সেই তার একটা জন্মের যে জীবনের একটা যে জন্মের এই জন্ম এবং মৃত্যুর যে খেলা, সেই বন্ধনে সে লাইফে আসতে চায় না, দ্যাট ইজ মোক্ষ। তার মানে কি, তার এটাই লাস্ট জন্ম হবে। তো এরকম একটা কারোর ধারণা যদি থাকে যে এই লাইফটা আমার লাস্ট লাইফ, আমি পৃথিবীতে এই জন্ম মৃত্যুর খেলায় আর ঘুরবো না, আমার কোনো পরিচয় থাকবে না, আমি কোনো জায়গায় জন্মাবো না, কোনো জনিতে জন্মাবো না, বা আমার কোনো পরিচয় হবে না, দ্যাট ইজ মোক্ষ। মানে আমার সোলটা একেবারে মহাবিশ্বে বিলীন হয়ে গেল, আমার আর দেহ ধারণ বলে কিছু থাকলো না, দ্যাট ইজ মোক্ষ লাভ। এটা হচ্ছে মোক্ষের ব্যাপার। মোক্ষ কারা লাভ করতে পারে? সাধারণ মানুষ কখনো মোক্ষ লাভ করতে পারে না। প্রথম কথা জেনে নিন, সাধারণ মানুষ কখনো মোক্ষ লাভ করতে পারে না। কেন? এর প্রথম রিজনটা হচ্ছে ষষ্ঠ রিপু অষ্টপাশ বলে একটা কথা আছে। 6টা রিপু, কাম ক্রোধ লোভ মদ মৎসল্য, 6টা রিপু আছে, আর 8টা পাশ রয়েছে যেগুলোকে বেঁধে রেখে দেয়। কারণ মানুষ প্রতিনিয়ত ছুটছে কিছু চাওয়া পাওয়া জীবনের, এটা চাই ওটা চাই সেটা চাই, এটা অভাব ওটা অভাব এবং চাওয়া পাওয়া মানুষের জীবনে নিত্য সঙ্গী। তার পেছনে ছুটতে তার কিন্তু মোক্ষ লাভ হওয়া সম্ভব নয়। কারণ যখন একটা সোল আফটার ডেথ, যখন আউট অফ বডি থেকে যখন বেরিয়ে যায় একটা সোল, তারপর সে কিন্তু আবার পৃথিবীতে ফিরে আসে, তার জীবনের কিছু আশা চাওয়া পাওয়া কিন্তু বাকি থেকে গেছে, সেগুলো তার পূর্ণ হয়নি এই জীবনে। সেটাকে পাওয়ার জন্য সে আবার একটা বডি নেয়,
সেই সোলটা, সেই বডি নিয়ে আবার সে জীবনে একটা তার জীবন চলতে শুরু করে, একটা রানিং লাইফ, আবার লাইফটা চলতে শুরু করে। ন্যাচারালি কি হয়, তার সেই চাওয়া পাওয়াগুলো, ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে একটা জায়গাগুলো রয়েছে যে আফটার একটা মানুষের সমস্ত সংস্কারগুলো করার পর, মৃত্যুর পর সমস্ত কাজগুলো করার পর দেখবেন কোনো নদী বা পুকুর পাড়ে গিয়ে অনেক কিছু খাবার দিয়ে আসা হয়, এবং সেই মানুষটা যে যে খাবারগুলো খেতে বেশি ভালোবাসে সেই খাবারগুলোকে দিয়ে আসা হয়। মানেটা কি, আফটার ডেট একটা মৃত মানুষের, যে মানুষটার সংস্কার হয়ে গেছে তারপর কি সে খেতে আসছে খাবারগুলো? না, কখনোই নয়। তাহলে এটা কোন লজিকে একটা নদীর পাড় বা পুকুরের পাড়ে গিয়ে সমস্ত তার ভালোবাসা সেই খাবারগুলো বা তার ভালোবাসার জিনিসগুলোকে দিয়ে আসা হয়? কারণ হচ্ছে সোল কখনো, আত্মা কখনো খেতে পারে না, খায় বডি, একটা দেহ, একটা বডি গ্রহণ করে, খায়, ইনহেল করছে। বাট একটা সোল যখন আউট অফ বডি চলে যাচ্ছে, যখন সে কখনো কিছু গ্রহণ করতে পারছে না, দেখে তৃপ্তি পাচ্ছে, সেটাকে সে দেখে তৃপ্তি পাচ্ছে, তার যে জীবনে যে আশা চাওয়া পাওয়া, সে সন্তুষ্ট, সোলটা তৃপ্তি পাচ্ছে। তৃপ্তি, একটা জিনিসকে আমি গ্রহণ করছি, গ্রহণ করে তৃপ্তি পাচ্ছি, একটা জিনিসকে আমি দেখে তৃপ্তি পাচ্ছি। সোল কিছু গ্রহণ করতে পারে না। ফর এক্সাম্পল, একটা খুব 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 একটা খুব অত্যন্ত সাধারণ উদাহরণ দিচ্ছি আমি, অত্যন্ত খুব ভেরি ভেরি নেগলিজেবল এক্সাম্পল। উদাহরণটা কিরকম, পর কেউ একজন ফুচকা খেতে খুব ভালোবাসে, কি হলো, ফুচকা খেতে খুব ভালোবাসে, ফুচকার পাশ দিয়ে গেলে, ফুচকার দোকানের পাশ দিয়ে গেলে তার জিভে জল চলে আসছে। জায়গাটা একটু ভাববেন, তার জিভে জল চলে আসছে, কিন্তু ফুচকা খায়নি, তার যে স্মেল বা তার সেই ফুচকার যে দর্শন, তার যে স্মেল, তার জিভে জল চলে আসছে। তাহলে না খেয়ে জিভে জল আসছে, কোথা থেকে আসছে? তার মানে তার দেখা যাচ্ছে কোথায়, তার বডিতে তার প্লে করছে, তার মাইন্ডে প্লে করছে যে ফুচকার টেস্ট এরকম, ফুচকাটা খেতে এরকম, জিভে জল চলে আসছে। তাহলে সে কিন্তু গ্রহণ করেনি। গ্রহণ করলে একটা আলাদা ম্যাটার থাকে, ঠিক আছে। ঠিক সোলটা, আমি একটু উদাহরণ দিয়ে, সোল ঠিক সেরকম, সোলকে গ্রহণ করতে হবে না, সোল দেখে তৃপ্ত হচ্ছে। তো এই যে জায়গাটা, তাহলে দেখা যাচ্ছে সাধারণ মানুষের জন্য মোক্ষ, যে কথার প্রসঙ্গে আমি এতটা এলাম, সাধারণ মানুষের মোক্ষ দূর অস্ত্র। মোক্ষ কারা পেতে পারে? সন্ন্যাস জগতের চরম পর্যায়ে যারা অবস্থান করছেন তারা পেতে পারেন হাই স্পিরিচুয়াল ফ্লাইট। সাধারণ সন্ন্যাসীর কথা বলবো না, গেরুয়া পড়লে সন্ন্যাসী হয় না, সন্ন্যাসটা মনের ব্যাপার, গেরুয়াটা তো ওপরের একটা পরিচয় বহন করছে, সন্ন্যাসটা মনের ব্যাপার। সন্ন্যাস মানে কি, যার সম্পূর্ণ বৈরাগ্য এবং ত্যাগ, এই পৃথিবীর মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ডের যা কিছু আমরা দেখতে পাই, সমস্ত ভালো সব কিছু, গাড়ি বাড়ি, অর্থ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, হোয়াট এভার, আমরা মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ডে যা জিনিস দেখতে পাই, সেই জিনিসগুলোকে থেকে যে সম্পূর্ণ সরে আসতে পারে, যে যার কিচ্ছু প্রয়োজন নেই জীবনে, আর কিচ্ছু প্রয়োজন, তাকে কোনো কিছু প্রলোভিত করতে পারে না, দ্যাট ইজ হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্য যখন আসে তখন তার মোক্ষ প্রাপ্তি হয়। সেটা সাধারণ ব্যাপার না, সেটা একটা অসাধারণ ব্যাপার। এটা সাধারণ মানুষ ইচ্ছে করলেও পারবে না, বড় বড় সন্ন্যাসী, রথী মহারথীরা পারে না, সেটা খুব কম হয়, লাখে কেন কোটিতে একজন দুজনের হয়। দ্যাট ইজ মোক্ষ। তাকে আর পৃথিবীতে জন্মাতে হবে না, কারণ তার সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে। আমি এরকম দেখেছি, আমার লাইফে এরকম অনেক এক্সাম্পল রয়েছে, কোনোদিন পরে সময় হলে বলবো, এবং আপনাদের শুধু বলবো না, আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা নিজে গিয়ে নিজে দেখে আসবেন যে জ্যোতির্ময় কি বললো, ব্যাপারগুলো কিরকম হয়। আমি শুধু বলবো না, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, সে কোথায় থাকে, তাদের অবস্থান কোথায়। যে 100 কোটি টাকার সম্পত্তি, 1000 কোটি টাকার সম্পত্তি, সমস্ত বিলাস বৈলভ ভোগ ছেড়ে দিয়ে কোনো একটা গুহার মধ্যে চুপচাপ বসে আছে, কিছু একটা পাওয়ার নেশায়, কিছু একটা পাওয়ার ইচ্ছায়, সব ছেড়ে দিয়েছে। সোনার চামচ মুখে দিয়ে পৃথিবীতে জন্মেছিল, 1000 কোটি টাকার সম্পত্তি নিয়ে বসেছিল পৃথিবীতে, এক চান্সে সব ছেড়ে দিয়ে বসে আছে হিমালয়ের কোনো একটা গুহার মধ্যে। আমি অ্যাড্রেস দিয়ে দেবো আপনাকে, অনলাইন মিডিয়ায় বলে রাখলাম, কেউ জানতে ইচ্ছে হলে আমাকে জানাবেন, আমি দিয়ে দেবো। একটা নয়, আমার কাছে বেশ কয়েকটা এক্সাম্পল রয়েছে। কেন? মানুষ তো এত কিছু ছুটছে, তার কিছু প্রয়োজন নেই কেন লাইফে? এই ডিফারেন্সটা তো একটা পরের জায়গা, সেটা আলাদা চ্যাপ্টার। তা মোক্ষ তারাই পেতে পারে যাদের আর কিছুর প্রয়োজন নেই, তার সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, তাহলে দ্যাট ইজ মৌনী অমাবস্যায় মোক্ষ লাভ দেয়। নেক্সট হচ্ছে যে জায়গাগুলো রয়েছে, পরপর আমি আসছি। পূর্ণিমা, যে দুটো পূর্ণিমা ডেট পড়েছে এবার, পৌষ আর মাঘ, পৌষ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। এই যে পূর্ণিমার যে ডেটগুলো, পূর্ণিমার ডেটে যখন আপনি সাহি স্নান করছেন, আপনার জাগতিক সমস্ত চাওয়া পাওয়ার ইচ্ছাগুলোকে আরো বাড়িয়ে দেবে এবং সেটাকে পূর্ণ করার রাস্তা থেকে তৈরি করবে। পূর্ণিমা, ফুল মুন যখন থাকে স্কাইয়ে, আকাশে যখন ফুল মুন থাকে, সেই পূর্ণিমার ডেটে
আপনি যখন শাহী স্নান করছেন, জাগতিক চাওয়া পাওয়ার ইচ্ছাটাকে আরো বাড়িয়ে দেয়, মেটেরিয়ালিস্ট চাওয়া পাওয়ার ইচ্ছাটাকে বাড়িয়ে দেয় এবং সেটাকে পূর্ণ করার রাস্তাটাকে তৈরি করে। তার মানে আপনি আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেন আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার ইচ্ছাগুলোকে পূর্ণ করার ডোরসগুলোকে ওপেন করার জায়গায়। আপনার ডোরসগুলো ওপেন হয়, যে ডোরসগুলো লাইফে ক্লোজ ছিল সেগুলো ওপেন হতে থাকবে, কিছু রেজাল্টও আসবে, আসতে বাধ্য। বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন, 3 ফেব্রুয়ারি পড়েছে মোস্ট প্রবাবলি। সেই দিনটার শাহী স্নানটার একটা বিশেষ গুণ আছে, বিশেষ করে এই কলিযুগের ওপর একটা বিশেষ প্রভাব আছে। কলিযুগের ওপর বিশেষ প্রভাবটা হচ্ছে সেই দিন শাহী স্নানের, সেটা হচ্ছে যারা এই জীবনে শিক্ষাগত যোগ্যতা থেকে চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন, হোয়াট এভার আর একটা সাইড আছে যারা শিক্ষাগত যোগ্যতা থেকে চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারেননি, অ্যাভারেজ একটা শিক্ষা অর্জন করেছেন বা প্রপারলি স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোনো হায়ার ডিগ্রিগুলোকে লাইফে ইচ্ছা থাকলেও অ্যাচিভ করতে পারেননি। কারণ এডুকেশন ডিপেন্ড অন মানি, মানি এডুকেশন ডিপেন্ড, দ্যাট ইজ মানি ডিপেন্ড অন এডুকেশন। অর্থ এবং মানি, মানি এবং অর্থ, পজিশন চেয়ার অ্যান্ড মানি অ্যান্ড পজিশন চেয়ার অ্যান্ড ইয়োর ডিগ্রি, বোথ দে আর কোরিলেটেড, একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। তাহলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় যারা সম্পূর্ণ রকমভাবে আগামী জন্মে বা আগামী জীবনে বা নিজের যে নেক্সট জেনারেশন, আপনার সন্তানের ওপরে আপনি কোনো কিছু পেতে চাইছেন, জানতে চাইছেন, সন্তানের ওপরে কোনো কিছুকে ডেভেলপ করতে চাইছেন, এডুকেশনের ওপরে, পড়াশোনার ওপরে অনেক চাওয়া পাওয়ার ইচ্ছা রয়েছে, সেই জায়গাগুলোকে ফ্লাশ করতে, ডেভেলপ করতে চাইলে তো দেন আপনি কিন্তু বসন্ত পঞ্চমীটাকে কাজে লাগান জীবনে এবং সেই দিন শাহী স্নান করুন। জীবনের অর্থ এবং এডুকেশন, মানি এবং এডুকেশন, পড়াশোনা বোথ ফুলফিল হয়ে যাবে। এবং আমি মনে করি মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ডে চাওয়া পাওয়ার সাথে এই দুটো খুব কানেক্টেড, এডুকেশন অ্যান্ড মানি খুব কানেক্টেড এই মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ডে চাওয়া পাওয়ার ক্ষেত্রে, এই দুটো পূর্ণ হয়ে যাবে। এবং পূর্ণ কার কতটা হবে সেটা ডিপেন্ড অন ইউর ডেস্টিনি, ডিপেন্ড অন ইউর ডেস্টিনি। আপনি একটা জন্ম মনে করলেন আমি একটা কোনো খুব ভালো কিছু কাজ করলাম, মনে অনেক কিছু পেয়ে গেলাম, নট নেসেসারি, তার কোনো মানে নেই। এই হিসাবগুলো এই ডেবিট ক্রেডিটের মতো, এই যে ফিনান্সিয়াল হয় না 31 মার্চ ফিনান্সিয়াল ইয়ারে হয় না ডেবিট ক্রেডিটের হিসাবগুলো, তো দ্যাট ইজ ন্যাচারালি এই ডেবিট ক্রেডিট হিসাবগুলো লাইফে চলতে থাকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট, ক্রেডিট অ্যান্ড ডেবিট এই লাইফে চলতে থাকে। একটু ভালো করে অ্যানালিসিস করে লাইফটাকে বুঝতে পারবেন। জীবন চলে যাচ্ছে জীবনের মতো, খাচ্ছি যাচ্ছি ঘুমোচ্ছি চলছি ফিরছি সব না না, নট নেসেসারি, দ্যাট ইজ নট লাইফ, দ্যাট ইজ নট লাইফ। সেলফ অ্যানালিসিস অ্যান্ড রিলেশনটা খুব দরকার। নিজেকে নিয়ে ভাববেন কি করছেন, কতটুকু করছেন, কি চান জীবনে, কতটুকু পেতে চান, কতটুকু পেয়েছেন, কেন হচ্ছে না। উইদাউট রিজন কিছু হয় না, সবসময় জেনে রাখবেন কারণ ছাড়া কোনো কার্য হয় না। যে কোনো ঘটনা ঘটে যায় পেছনে একটা কারণ থাকে, সৎ অসৎ, ভালো খারাপ, এটা হতে পারে একটা কারণ। উইদাউট রিজন কোনো কার্য হয় না, কোনো কাজ হতে পারে না। যাক, আজকের মতো এটা শেষ করছি। নেক্সট প্রোগ্রামগুলোতে আমি আসবো, কুম্ভের ওপরে কিছু কথা বলবো, আরও কিছু ডিসকাশনে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রোবাস্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।